ওকে, লাস্ট ক্লাস শেষ করছিলাম হইল কোয়ান্টাম চ্যানেলের আলোচনায়। ওকে, হোয়াট আর কোয়ান্টাম চ্যানেলস? কোয়ান্টাম চ্যানেল হলো ইউনিটারি এভলিউশনের একটা জেনারেলাইজেশন। ঠিক আছে, আমাদের আইসোলেটেড কোয়ান্টাম সিস্টেমে শুধু ইউনিটারি এভলিউশন হয়, অর্থাৎ এমন একটা সিস্টেম যেটা অন্য কোনো কিছুর সাথে এমন একটা সিস্টেম যেটা অন্য সব কিছু থেকে ইনফরমেশনালি আইসোলেটেড, নট নেসেসারিলি আইসোলেটেড যে অন্য কোনো কিছুর সাথে ইন্টারাক্ট করতে পারবে না, জিনিস সেরকম না। ইন্টারাক্ট করা অ্যালাউড, কিন্তু ইন্টারাকশনের সময় ইনফরমেশন লিক করা যাবে না। যে এক্সাম্পলটা দিছিলাম, ধরেন আমার কাছে একটা খাতা আছে, এই খাতার পিছনে আমি একটা অ্যারো আঁকলাম। অ্যারোটা ধরেন উপরেও আঁকতে পারি, নিচেও আঁকতে পারি, কথার কথা। এখন এই একটা অ্যারো আঁকলাম, আপনি জানেন না অ্যারোটা কোথায় আছে। তারপর আমি এই খাতাটা 90 ডিগ্রি ঘুরাই দিলাম। তো 90 ডিগ্রি ঘুরানোর পরও এখন আপনি জানেন না যে অ্যারোটা কোথায় আছে, কিন্তু এইটা জানেন যে আগের অ্যারোর সাথে কারেন্ট অ্যারোর রিলেশন কী। ঠিক আছে, আগের অ্যারোটা যদি উপরে থেকে থাকে তাহলে কারেন্ট অ্যারোটা 90 ডিগ্রি ডান দিকে থাকবে, আর আগের অ্যারোটা যদি নিচে থাকে তাহলে কারেন্ট অ্যারোটা 90 ডিগ্রি বামে থাকবে। ওকে, তো এই ধরনের ইন্টারাকশানকে বলে ইনফরমেশনালি আইসোলেটেড ইন্টারাকশান। অর্থাৎ মানে আমি চেঞ্জ করতে পারবো একটা সিস্টেমকে, চেঞ্জ করা অ্যালাউড, কিন্তু ওই চেঞ্জের সময় ওই সিস্টেম থেকে কোনো ইনফরমেশন বাইরে দিতে পারবে না। তো আমরা যখন একটা কোয়ান্টাম কম্পিউটার ডিজাইন করি তখন আমরা চাই যে আমাদের কোয়ান্টাম কম্পিউটারটা ইনফরমেশনালি আইসোলেটেড থাকুক। ওকে, আচ্ছা, তো কোয়ান্টাম চ্যানেল হলো, ধরেন একটা সিস্টেম যদি ইনফরমেশনালি আইসোলেটেড না হয় তাইলে ওইটার এভলিউশনটা কীরকম হবে। তো ধরেন আমার কাছে একটা সিস্টেম আছে, এটা একটা স্টেট আছে রো, এবং ধরেন এইটা অন্য আরেকটা বড় সিস্টেম, বা বড় হইতে হবে না, অন্য একটা সিস্টেমের সাথে, অন্য একটা কোয়ান্টাম সিস্টেমের সাথে ইন্টারেক্ট করতেছে। ঠিক আছে, কিছুক্ষণ ইন্টারেক্ট করলো, ইন্টারেক্ট করার পরে ইন্টারেকশনটা ধরুন বন্ধ হয়ে গেল। তারপরে তাইলে এই ইন্টারেকশনটা শেষ হওয়ার পর এইটা একটা নতুন স্টেট থাকবে, রো প্রাইম। তো রো এর সাথে রো প্রাইমের সম্পর্ক কী? যদি ইউনিটারি হইতো, ধরেন এমন একটা ইন্টারাকশান যেখানে ইনফরমেশন বের হয় নাই, তাইলে আমরা বলতাম রো প্রাইমের সাথে রো এর সম্পর্ক হলো রো প্রাইম ইকুয়ালস টু ইউ রো ইউ ড্যাগার ফর সাম ইউ, যেটা আমরা জানতে পারি নাও জানতে পারি, কিন্তু এভলিউশনটা ইউনিটারি হবে। আচ্ছা, তবে যদি ইন্টারাকশানটি ইনফরমেশনালি আইসোলেটেড না হয় তাইলে কী হবে? আচ্ছা, ইন জেনারেল এই প্রশ্নের কোনো রোবাস্ট উত্তর নাই। ইন জেনারেল ধরেন কেসটা যদি এরকম হয় যে ইন্টারাকশানটা শুরু হওয়ার আগে এই সিস্টেমের সাথে এনট্যাঙ্গেল ছিল, ইন্টারাকশান শুরু হওয়ার আগেই এনট্যাঙ্গেল ছিল, যদি এরকম কোনো ইন্টারাকশান হয় তাইলে আমি এই প্রশ্নের কোনো সলিড অ্যান্সার দিতে পারবো না যে রো আর রো প্রাইমের মধ্যে রিলেশনশিপ কী। ওকে, অথবা রিলেশনশিপটা হয়তো ম্যাথমেটিক্যালি প্রিসাইসলি লিখতে পারবো না সব সময়। আচ্ছা, তবে যদি ইন্টারাকশানটা এমন হয়ে থাকে যে এই বড় সিস্টেমের সাথে ইন্টারাকশনটা শুরু হওয়ার আগে এই সিস্টেমটা আর এই সিস্টেমটা আনকোরিলেটেড ছিল। আনকোরিলেটেড বলতে মানে এনট্যাঙ্গেল ছিল না। ঠিক আছে, অথবা আমি হয়তো যেটা বলতে চাই যে কম্বাইন্ড সিস্টেমের স্টেটটা এই ফরম্যাটেড ছিল, যেখানে রোটা হইলো আমার এই ছোটো সিস্টেমের স্টেট আর ইটা হইলো বড় সিস্টেমের স্টেট, অথবা অন্য সিস্টেমের স্টেট, আদার সিস্টেমের স্টেট। যদি এই ফরম্যাটে থাকে, অর্থাৎ আনএনট্যাঙ্গেলড অবস্থায় থাকে, ইন্টারাকশন শুরু হওয়ার আগে, তখন আমরা এই রো আর রো প্রাইমের মধ্যে একটা সম্পর্ক লিখতে পারবো। ওকে, সম্পর্কটা হলো এরকম, রো প্রাইম ইকুয়ালস টু E1 রো E1 ড্যাগার প্লাস E2 রো E2 ড্যাগার প্লাস ডট 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 EK রো EK ড্যাগার ফর সাম অপারেটরস E1 E2 ডট 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 EK। এমন কিছু অপারেটর খুঁজে পাওয়া যাবে যাতে আমি রো প্রাইমকে রো এর রিসপেক্টে এমনি এক্সপ্রেস করতে পারবো। আচ্ছা, তো ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো কাইন্ড অফ এমনও চিন্তা করতে পারেন যে ইউনিটারি এভলিউশন ইজ এ স্পেশাল কেস অফ দিস এভলিউশন, যেখানে ইউনিটারি এভলিউশনে টার্ম থাকে খালি একটা, আর মোর জেনারেল এভলিউশনে একাধিক টার্ম থাকতে পারে।
এখানে যদিও একটা কন্ডিশন মেনটেন করতে হবে, এই E1 E2 EK এইগুলোকে একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। কন্ডিশনটা হলো এইটা, E1 ড্যাগার E1 প্লাস E2 ড্যাগার E2 প্লাস ডট 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 EK ড্যাগার EK, এই সবগুলা যোগ করলে আইডেন্টিটি পাইতে হবে। আইডেন্টিটি কেন পাইতে হবে? আচ্ছা, এই কন্ডিশনটা কোথা থেকে আসে? এই কন্ডিশনটা আসে বেসিক্যালি ট্রেস প্রিজার্ভেশন থেকে। যে আবার রো তো একটা ডেন্সিটি ম্যাট্রিক্স ছিল, তাহলে রো এর ট্রেস ছিল 1, রো প্রাইমও একটা ডেন্সিটি ম্যাট্রিক্স, তো এই রো প্রাইমের ট্রেসও 1। তো E1 E2 EK এগুলো কীরকম হলে যে কোনো ইনপুট রো এর ট্রেস 1 হইলে আউটপুট রো এর ট্রেস 1 হবে, সেই কন্ডিশনটা কি? তো সেই কন্ডিশনটা হলো এইটা। এটা কেমনে আসছে? এটা হইলো, আচ্ছা লাস্ট ক্লাসে ভিডিও দেখে নিন। বেসিক্যালি আপনি যেটা করবেন, এটার উপর ট্রেস অ্যাপ্লাই করবেন, তারপরে ট্রেস অ্যাপ্লাই করার পর সাইক্লিসিটি ব্যবহার করে E1 ড্যাগারটাকে পিছনে নিয়ে আসবেন, E2 ড্যাগারটাকে পিছনে নিয়ে আসবেন, তারপর সব জোড়া লাগাবেন। তো জোড়া লাগাইলে এরকম একটা কন্ডিশন আসে যে ট্রেস অফ রো ইকুয়ালস টু ট্রেস অফ সাম ওভার EK ড্যাগার EK রো, এরকম একটা কন্ডিশন আসে। তো কি হলে, সরি এখানে রো প্রাইম হবে, তো কি হলে এই রো এর ট্রেস যদি 1 দেয়, সবসময় রো প্রাইমের ট্রেস 1 পাওয়া যাবে। তো যদি এই ভিতরে জিনিসটা আইডেন্টিটি হয়, এটা আইডেন্টিটি হবে, বেসিক্যালি আইডেন্টিটি টাইমস রো হয়ে যাবে। তো রো এর ট্রেস 1 হলে সবসময় রো প্রাইমের ট্রেস 1 হবে। যদি এটা আইডেন্টিটি না হয়, তাহলে আমি নিজে টুইক করে এমন একটা রো ভিতরে সেট করতে পারবো যাতে এই কন্ডিশনটা ভায়োলেট হয়ে যায়, অর্থাৎ এটা 1 আর পাওয়া যাবে না, এরকম ভায়োলেশন তৈরি করতে পারবো। আচ্ছা, তো কোনো একটা এভলিউশনকে কোয়ান্টাম চ্যানেল হইতে হইলে বেসিক্যালি আপনাকে আপনার এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। তো আপনাকে যদি কখনো আমি বলি যে চেক দ্যাট দিস ইজ এ কোয়ান্টাম চ্যানেল, তো আপনি বেসিক্যালি যেটা করবেন, ওই চ্যানেলের করেসপন্ডিং এই যে আচ্ছা একটা নাম আছে, এই একটা চ্যানেলের এই যে অপারেটরগুলো পাওয়া যায়, এগুলাকে ওই চ্যানেলে ক্রাউস অপারেটর বলে, এবং এই রিপ্রেজেন্টেশনটাকে ক্রাউস রিপ্রেজেন্টেশন বলে। ওকে, এইগুলাকে বলে ক্রাউস অপারেটর। হ্যাঁ, এ টাইপ অফ অপারেশন, ওকে, অথবা এ টাইপ অফ কোয়ান্টাম এভলিউশন। কোয়ান্টাম চ্যানেলের চেয়েও জেনারেল এভলিউশন আছে, ওকে। কারণ যেটা বললাম, কোয়ান্টাম চ্যানেল হইতে হইলে আপনাকে একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, সেটা হইলো ইন্টারাকশন শুরু হওয়ার আগে এই সিস্টেম আর এই সিস্টেম এন্ট্যাঙ্গেলড হতে পারবে না। যদি এই দুইটা ইন্টারাকশন শুরু হওয়ার আগে এন্ট্যাঙ্গেলড হয়, তাইলে আরও জেনারেল এভলিউশনে যাইতে হবে। ট্রেস প্রিজার্ভ না হইলেও ক্রাউস অপারেটর বলে। ট্রেস প্রিজার্ভ যদি না হয় তাহলে কি বলে? ট্রেস প্রিজার্ভ হলে কোয়ান্টাম চ্যানেল বলে, ট্রেস প্রিজার্ভ না হলে কোয়ান্টাম চ্যানেল বলে না, তখন বলে কোয়ান্টাম অপারেশন। তো কোয়ান্টাম চ্যানেলস আর এ সাবসেট অফ কোয়ান্টাম অপারেশনস। কোয়ান্টাম চ্যানেলস আর এ সাবসেট অফ কোয়ান্টাম অপারেশনস। আচ্ছা, তো এটা নিয়ে কিছু আরও বাক্য ব্যয় করি। তো এই অপারেটরগুলো বাইর করে কেমনে? বাইর করার প্রসিজার যেটা, সেটা হইল আপনার বেসিক্যালি এই কাজটা করা লাগবে। আপনার যে ইন্টারঅ্যাকশন ইউনিটারি, ওই ইন্টারঅ্যাকশন ইউনিটারিকে এক সাইডে এই সিস্টেমের স্টেট দিয়ে গুণ দেওয়া লাগবে, আর আরেক সাইডে এই সিস্টেমের বেসিস স্টেটগুলো দিয়ে গুণ দেওয়া লাগবে। এটা হইল ইকের ডেফিনিশন। আচ্ছা, এটা দেখে হয়তো কিছুই বুঝতে পারতেছেন না, আমরা সামনে আগে হয়তো বুঝে যাবে। হ্যাঁ,
ওকে, কনসিডার দিস সিনারিও। ধরলাম আমার কাছে একটা কিউবিট আছে, এই কিউবিটটাকে আমি একটা রাস্তার মধ্যে দিয়ে পাঠাইলাম। ধরেন আমার একটা অপটিক্যাল ফাইবার আছে, কথা দিস কিউবিট ইজ এ ফোটন। একটা ফোটন আছে, এই ফোটনকে আমি একটা অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাঠালাম, এবং অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই ফোটনের উপর বিট ফ্লিপ হইতে পারে উইথ প্রবাবিলিটি হাফ। বিট ফ্লিপ হইতে পারে, অ্যান্ড উইথ প্রবাবিলিটি হাফ কিছুই হবে না। তো এই অপটিক্যাল ফাইবার থেকে যে স্টেটটা বের হবে ওটা ডেন্সিটি ম্যাট্রিক্স কি? যতবার বাড়ি খাবে না, মানে একটা অপটিক্যাল ফাইবার আছে, অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে আমি একটা ফোটন পাঠালাম, ওই ফোটনের ইনিশিয়াল স্টেট আর কি এইটা, মানে ফাইবারে ঢোকার আগের স্টেট এইটা। তো এই ফাইবারের মধ্যে দিয়ে যখন বের হবে, তো এই ফাইবারের মধ্যে এই ফোটনের একটা বিট ফ্লিপ হইতে পারে। হাফ কি? আচ্ছা হ্যাঁ, ইনপুটটাই, রাইট। তো এই তাহলে এই অপটিক্যাল ফাইবার থেকে যেই ফোটনটা বাইর হবে ওইটা ডেন্সিটি ম্যাট্রিক্সটা কী হবে? তো উইথ প্রবাবিলিটি হাফ ভিতরে যেটা ঢুকছিল ওইটাই বের হবে, অর্থাৎ উইথ প্রবাবিলিটি হাফ স্টেটটা হলো রো, আর উইথ প্রবাবিলিটি হাফ এই স্টেটের উপর বিট ফ্লিপ হতে পারে, অর্থাৎ এক্স গেট অ্যাপ্লাই করতে হবে। তো এক্স অ্যাপ্লাই করলে কী পাবো? এক্স রো এক্স, মানে ড্যাগার দেওয়ার কথা, কিন্তু এক্স যেহেতু আনমিশন আমি ড্যাগারটা দিচ্ছি, নাও দিতে পারি আর কি। তো তাইলে আউটপুট ডেন্সিটি ম্যাট্রিক্সটা কি? এটা না, হাফ রো প্লাস হাফ এক্স রো এক্স। ওকে, আচ্ছা, এখন এইটাও একটা কোয়ান্টাম চ্যানেল, অর্থাৎ এই অপটিক্যাল ফাইবারটাও একটা কোয়ান্টাম চ্যানেল। এই কোয়ান্টাম চ্যানেলে ক্রাউস অপারেটরগুলো কী কী? আচ্ছা, এই দুটো হলো ক্রাউস অপারেটর। আচ্ছা, ইউ আর ক্লোজ। হাফ না আসলে, রাইট, রুট ওভার হাফ এ আইডেন্টিটি আর রুট ওভার হাফ এক্স, কারণ আমার ক্রাউস অপারেটরের তো কোনো স্কেলার নাই, এবং আমি রুটটা যদি না দিই আমার তো দুই সাইডেই গুণ দেওয়া লাগবে। তো দুই সাইডে গুণ দিয়ে হাফ পাইতে হইলে আমাকে রুট ওভার 1/2 দিয়ে গুণ দিতে হবে। ওকে, তো দিস ইজ এ কোয়ান্টাম চ্যানেল। যদি বলি যে বিট ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি পি, ঠিক আছে, তাহলে ক্রাউস অপারেটরগুলো কী হবে? এইটার জায়গায় আমি বেসিক্যালি রুট ওভার 1 - পি দিয়ে গুণ দিয়ে দিব, রাইট? ও হ্যাঁ, এক্স, ঠিক আছে। তো দিস ইজ মাই বিট ফ্লিপ চ্যানেল, এটাকে বিট ফ্লিপ চ্যানেল বলে। আচ্ছা, সিমিলারলি ফেজ ফ্লিপ চ্যানেলও বানানো যায়। ফেজ ফ্লিপ চ্যানেলে কী হবে? এক্সের জায়গায় জেড বসবে, ঠিক আছে, উইথ সাম প্রবাবিলিটি ফেজ ফ্লিপ হইতে পারে, সেটা হবে ফেজ ফ্লিপ চ্যানেল। বিট ফ্লিপ চ্যানেল, ফেজ ফ্লিপ চ্যানেল, ওকে। তবে সব চ্যানেলকে আপনি আসলে এমনি লিখতে পারবেন না যে সব চ্যানেলকে উইথ সাম প্রবাবিলিটি সাম ইউনিটারি অ্যাপ্লাই হচ্ছে, সাম প্রবাবিলিটি সাম ইউনিটারি অ্যাপ্লাই হচ্ছে, এই ফর্ম্যাটে সব চ্যানেলকে লেখা যায় না। যেসব চ্যানেলকে এই ফর্মে লেখা যায় ওই চ্যানেলগুলোকে স্টোক্যাস্টিক চ্যানেল বলে। তবে এমন চ্যানেলও আছে যেগুলো স্টোক্যাস্টিক না। এক্সাম্পল দিই, ধরেন, আচ্ছা এটা ধরেন না, এটা আসলে এক্সাম্পলটা ডাইরেক্ট দিতে হবে। ধরেন এমন একটা চ্যানেল আছে যেটার একটা ক্রস অপারেটর হলো এইটা,
আর আরেকটা ক্রস অপারেটর এইটা। আমি ঠিক করছি। হ্যাঁ, তো এইটাও একটা চ্যানেল। এটা চেক করবেন কেমনে? বেসিক্যালি এই জিনিসটা চেক করবেন, E1 ড্যাগার E1 প্লাস E2 ড্যাগার E2, এটা সমান কত আসে? একটু বলেন তো এটা কত আসে, একটু করেন। আইডেন্টিটি আসবে। ওকে, E1 ড্যাগার E1 করলে বেসিক্যালি এই ম্যাট্রিক্সটা আসার কথা 0 0 0 গামা, আর ওইটা করলে আসবে 1 0 0 1 মাইনাস গামা। তো যোগ করলে আইডেন্টিটি আসার কথা। ঠিক আছে, তো এইটা একটা কোয়ান্টাম চ্যানেল, কিন্তু এইটাকে আপনি সাম স্কেলার গুণ সাম ইউনিটারি ম্যাট্রিক্স আপনি লিখতে পারবেন না। এটা কিন্তু ইউনিটারি ম্যাট্রিক্স না, এবং এটার কোনো স্কেলার দিয়ে গুণ দিলে আপনি ইউনিটারি বানাতে পারবেন না। ঠিক আছে, তো তো আপনাদের যে এক্সাম্পলগুলো দিচ্ছে ওইগুলো একটা স্পেশাল কেস, বাট দ্যাট ইজ এন ইম্পর্টেন্ট স্পেশাল কেস। আচ্ছা, এই এই চ্যানেলটা একটা নাম আছে, এটাকে অ্যাম্পলিটিউড ড্যাম্পিং চ্যানেল বলে। অ্যাম্পলিটিউড ড্যাম্পিং চ্যানেল। ওকে, আরেকটা জিনিস আছে, সেইটা হলো আপনার, ওকে, এই চ্যানেলের থিওরিটা আমরা ব্যবহার করি কেন? চ্যানেল থিওরিটা ব্যবহার করি সাধারণত আমাদের কোয়ান্টাম নয়েজ ডিসক্রাইব করার জন্য। ঠিক আছে, এই নয়েজের ক্যারেক্টারিস্টিক্সগুলো এরকম হয় যে ধরেন আমার একটা সিস্টেম আছে, সেটা আরেকটা জিনিসের সাথে ইন্টারাক্ট করতেছে, যে ইন্টারাকশনটা আমি চাই না, তো ওই ইন্টারাকশনটা এই সিস্টেমের উপর কী এফেক্ট ফেলতেছে সেটা মডেল করার জন্য আমাদের এই চ্যানেলের মেশিনে এটা দরকার হয়। ওকে, আচ্ছা, আর কি চ্যানেল আছে? ও হ্যাঁ, মনে পড়ছে,
অনেক কিছু আসলে আমরা এরকম চ্যানেল দিয়ে ডিসক্রাইব করতে পারি। কনসিডার দিস সিনারিও, আপনার কাছে একটা স্টেট আছে রো, এইটার উপর আপনি একটা মেজারমেন্ট করলেন। মেজারমেন্টের করেসপন্ডিং প্রজেক্টরগুলো হলো π1 আর π2। ওকে, ধর মেজারমেন্টের আউটকাম হলো 1 আর 2, আর 1 আর 2 এর করেসপন্ডিং প্রজেক্টরগুলো হলো π1 আর π2। যদি মেজারমেন্টের রেজাল্ট 1 হয়ে থাকে তাহলে পোস্ট মেজারমেন্ট ডেন্সিটি ম্যাট্রিক্সটা কি, কেমনে লিখে মনে আছে? পোস্ট মেজারমেন্ট ডেন্সিটি ম্যাট্রিক্স লেখার নিয়মটা π1 1 কেট 1 ব্রা। হ্যাঁ, রাইট। π1 রো π1, তারপরে এটাকে এটা ট্রেস দিয়ে ভাগ দেওয়া লাগবে। ওকে, যদি আউটকাম আসে 2 তাইলে ডেন্সিটি অপারেটর হলো π2 রো π2, তারপর ট্রেস দিয়ে ভাগ দেওয়া লাগবে। আচ্ছা, আপনাদের কি মনে আছে যে আচ্ছা এই 1 পাওয়ার প্রবাবিলিটি কেমন ক্যালকুলেট করে? ওয়ান রো ওয়ান, আচ্ছা এটা করা যেতে পারে। এখন আপনি অ্যাজিউম করতেছেন যে π1 হইল 1 1, π1 অন্য কিছু হইতে পারে, ধরলাম অন্য প্রজেকশন অপারেটর হইতে পারে। ইন জেনারেল কেমনে বাইর করবে? রাইট, মানে নিয়ম হইল এমনি চিন্তা করতে পারেন যে যেই আউটকামটা চান ওই আউটকামের করেসপন্ডিং প্রজেক্টর দিয়ে গুণ দিবেন, তারপর ট্রেস নেবেন, ট্রেস নিলে ওই আউটকামের করেসপন্ডিং প্রবাবিলিটিটা পাওয়া যায়। আচ্ছা, এটাকে এমনিও লিখতে পারি, এটাকে π1 রো π1ও লেখা যায়। কেন? কারণ আপনি যদি সাইক্লিসিটি ব্যবহার করেন এই π1কে এই সাইডে নিয়ে আসতে পারবেন। এই সাইডে যদি নিয়ে আসেন তাহলে π1 ইন্টু π1 কি, π1 স্কোয়ার। আর প্রজেকশন অপারেটর স্কোয়ার করলে কী পাওয়া যায়? ওই অপারেটরে পাওয়া যায়। তো এইটার এটা সমান। তো বেসিক্যালি তার মানে এইখানে ডিনোমিনেটরে যে টার্মটা আছে এটা হইল 1 পাওয়ার প্রবাবিলিটিটাই আছে, আর এখানেও ডিনোমিনেটরে যে টার্মটা আছে সেটা হলো 2 পাওয়ার প্রবাবিলিটির আছে। ঠিক আছে? আচ্ছা, ওকে, কনসিডার দিস সিনারিও। ধরলাম আমার কাছে একটা স্টেট আছে রো, এটাকে মেজার করলাম। মেজারমেন্টের প্রজেক্টরগুলো হইলো π1 আর π2। মেজার করার পর মেজারমেন্ট রেজাল্টটা ফালাই দিলাম বা আপনাকে বললাম না, তাহলে আপনার কাছে পোস্ট মেজারমেন্ট ডেন্সিটি ম্যাট্রিক্সে কী হবে? আপনি এইটা জানেন যে মেজার করা হয়েছে, কিন্তু এটা জানেন না যে মেজারমেন্ট রেজাল্ট কী হবে পোস্ট মেজারমেন্ট ডেন্সিটি ম্যাট্রিক্সটা? রাইট। তো যদি মেজারমেন্ট আউটকাম 1 হয় তাইলে পোস্ট মেজারমেন্ট স্টেটটা হলো এইটা। রাইট, মানে উইথ প্রবাবিলিটি p1 আমার পোস্ট মেজারমেন্ট স্টেটটা এইটা, আর উইথ প্রবাবিলিটি p2 আমার পোস্ট মেজারমেন্ট স্টেটটা এইটা। রাইট, উইথ প্রবাবিলিটি p1 পোস্ট মেজারমেন্ট স্টেট এইটা, উইথ প্রবাবিলিটি p2 পোস্ট মেজারমেন্ট স্টেট এইটা। তাহলে ডেন্সিটি ম্যাট্রিক্স কি? এইটা গুণ এইটা প্লাস এটা গুণ এইটা হবে। এটাকে আরেক দফা আউটার প্রোডাক্ট করার দরকার নাই, কারণ অলরেডি এটা আউটার প্রোডাক্ট ফর্মেটেই আছে। বুঝছেন কি বললাম? মানে পিওর স্টেট থাকলে আমরা আউটার প্রোডাক্ট করে নিতাম ডেন্সিটি ম্যাট্রিক্সটা বাড়ানোর জন্য।
তো P1 ইন্টু ওকে। আচ্ছা, এখন এই ডেনোমিনেটরটাই তো P1, তাইলে এই দুটো কাটাকাটি করা যায় না? আচ্ছা, সিমিলারলি এই দুটো কাটা যায়, তাইলে পোস্ট মেজারমেন্ট স্টেট হইল এটা। এটা একটা কোয়ান্টাম চ্যানেল, এটা হলো মেজারমেন্ট চ্যানেল। ওকে, অর্থাৎ আপনি একটা স্টেট আছে, এই স্টেটটাকে মেজার করছেন, মেজার করার পরে একটা স্টেট বাইরে হয়েছে, মেজারমেন্ট রেজাল্টটা জানেন না। এই সিচুয়েশনটাকেও একটা কোয়ান্টাম চ্যানেল দিয়ে ডিসক্রাইব করা সম্ভব। তো আউটপুট স্টেটটা কী হবে? আউটপুট স্টেটটা হবে এই মেজারমেন্টের করেসপন্ডিং প্রজেক্টরগুলো যদি হয় পাই1, পাই2 ডট 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 পাই কে, তাইলে আউটপুট স্টেটটা হবে পাই1 রো পাই1 প্লাস পাই2 রো পাই2 প্লাস ডট 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 পাই কে রো পাই কে। ওকে, আচ্ছা, যদি মেজারমেন্ট রেজাল্ট জানেন তাইলে তো জানেনই, তাইলে তো যে কোনো এইটা হবে বা ওইটা হবে। আচ্ছা, তো মেজারমেন্টকেও আপনার কোয়ান্টাম চ্যানেল দিয়ে ডিসক্রাইব করা সম্ভব। তো ওই মেজারমেন্টের প্রজেকশন অপারেটরগুলাই বেসিক্যালি আপনার কোয়ান্টাম চ্যানেলের ক্রস অপারেটর হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। রাইট, হ্যাঁ, কোয়ান্টাম চ্যানেল হইতে হলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, পাই1 ড্যাগার পাই1 প্লাস পাই2 ড্যাগার পাই2, এটাকে আইডেন্টিটি হইতে হবে। তো এটা আইডেন্টিটি, আচ্ছা, সাধারণত আমরা যে প্রজেকশন অপারেটরগুলো নিয়ে কাজ করি ওইগুলো হারমিশিয়ান হয়। হারমিশিয়ান হলে পাই1 ড্যাগার পাই1 সমান হবে, পাই2 ড্যাগার পাই2 সমান হবে। সমান যদি হয় পাই1 স্কোয়ার হয়ে যাবে পাই1 আর পাই2 স্কোয়ার হয়ে যাবে পাই2, তারপরে দুইটা যোগ করলে আইডেন্টিটি হতে হবে। হ্যাঁ, আপনি, আচ্ছা, আমি সবচেয়ে সহজ এক্সাম্পলটা দিই। ধরলাম পাই1 সমান সমান 0 0, পাই2 হইল 1 1, তাহলে 0 0 প্লাস 1 1 কিন্তু আইডেন্টিটি। ওকে, ইনফ্যাক্ট এটাকে কমপ্লিটনেস রিলেশন বলে, যে আপনার যদি একটা অর্থনর্মাল বেসিস থাকে, ওই অর্থনর্মাল বেসিসের প্রত্যেকটা বেসিস এলিমেন্টের আউটার প্রোডাক্ট করে যোগ করলে আইডেন্টিটি পাওয়া যায়। ওকে, আচ্ছা, তো এই ক্রাউস অপারেটরগুলো বাইর করে কেমনে, এইটা আপনাদের লাস্ট ক্লাসে যেটা বলছিলাম, পার্শিয়াল ইনার প্রোডাক্ট নামক একটা জিনিস ডিফাইন করেছিলাম। ধরেন আমার একটা অপারেটর আছে ইউএবি, এটা 2 কিউবিট অপারেটর আছে, এ আর বি দুইটা কিউবিট। তো আমি যদি এরকম একটা জিনিস করি, এর একটা স্টেট দিয়ে গুণ দিলাম, আর এই সাইড দিয়ে গুণ দিলাম, এই সাইডে কেট দিয়ে গুণ দিলাম, এই সাইডে ব্রা দিয়ে গুণ দিলাম, তাই এটা রেজাল্ট কী পাবো? এটা রেজাল্ট পাবো হলো বি সিস্টেমের একটা অপারেটর পাবো। বেসিক্যালি এই সিস্টেমের অপারেটরগুলো ইনার প্রোডাক্ট হয়ে যাবে, ইনার প্রোডাক্ট হয়ে মানে স্কেলারে কনভার্ট হয়ে যাবে, আর বি সিস্টেমের একটা অপারেটর বাকি থাকবে। ওকে, দিস ইজ সাম অপারেটর অফ বি। তো এইটা ব্যবহার করে আর কি আপনি চাইলে এই ইয়াটা করতে পারেন, ক্রস অপারেটরগুলো বাইর করতে পারেন। যদি একটু ভেজাল আছে। আচ্ছা,
ওকে, একটা এক্সাম্পল করি। কনসিডার দিস সিনারিও। এটা কি করতেছি, যেটা করতেছি সেটা হলো আমার কাছে একটা কিউবিট আছে সাই স্টেটে আছে, আরেকটা কিউবিট আছে প্লাস স্টেটে। এই কিউবিটটা ধরেন এই কিউবিটের সাথে ইন্টারাক্ট করলো, ইন্টারাকশন ইউনিট এটা হলো সি নট। তারপরে আমি যে কিউবিটের সাথে ইন্টারাক্ট করছি ওটা ফালাই দিলাম মানে ডিসকার্ড করে দিলাম। তাইলে এই সিস্টেমের স্টেটটা কি হবে? ওকে, আচ্ছা, লাস্ট ক্লাসের তুলনায় লাস্ট ক্লাসের সাথে এটা একটা ডিফারেন্স আছে। ডিফারেন্স ছিল আমি সি নটের ডাইরেকশনটা ঘুরাই দিছি, লাস্ট ক্লাসে ওই ডাইরেকশনে দিয়েছিলাম, এবার এই ডাইরেকশনে দিচ্ছি। আচ্ছা, এই স্পেসিফিক কেসটা আসলে ইজি কেন? কেন কেন থাকবে ওইরকম? না, কেন হবে না বলি। এইটা থেকে যখন এখানে কন্ট্রোল করব তখন এই দুইটা এন্ট্যাঙ্গেলড হয়ে যাইতে পারে, তখন এটা ফেলে দিলে ওটার একটা এফেক্ট থাকবে। একটা সহজ এক্সাম্পল দিই, চিন্তা করেন এই কাজটা করলাম, আমার প্লাস স্টেটে একটা কিউবিট আছে, এখান থেকে এখানে সি নট অ্যাপ্লাই করলাম, সি নট অ্যাপ্লাই করে তারপরে এই কিউবিটটাকে ফেলে দিলাম, তাহলে এটার স্টেট কি? রাইট, কম্বাইন্ড স্টেটটা হইলো এইটা 1/√2 1/√2 0 প্লাস 1/√2 1 1। আর সেকেন্ড কিউবিটে যখন ডিসকার্ড করবো তখন বেসিক্যালি ডেন্সিটি ম্যাট্রিক্স করে তারপর সেকেন্ড কিউবিটের উপর পার্শিয়াল টেস্ট মারা লাগবে। তো পার্শিয়াল টেস্ট মারলে কী পাবো হইল 1/2 0 0 প্লাস 1/2 1 1। কী করছি বুঝছেন? আপনারা বুঝছেন কি করতেছি? বুঝেন নাই? আচ্ছা, আমি যেটা বললাম যে কনসিডার দিস সিনারিও, আমার একটা কিউবিট আছে প্লাস স্টেটে, তারপর আরেকটা কিউবিট আছে জিরো স্টেটে। আমি ফার্স্ট কিউবিট থেকে সেকেন্ড কিউবিটে একটা সি নট অ্যাপ্লাই করলাম, সি নট অ্যাপ্লাই করলে সেকেন্ড কিউবিটটাকে ডিসকার্ড করে ফেললাম বা সেকেন্ড কিউবিটটাকে ফেলে দিলাম। তাহলে যদি ফেলে দেই তাহলে ফার্স্ট কিউবিটের স্টেটটা কি হবে? এটা হলো প্রশ্ন। তো এটা বের করার জন্য যেটা করবেন সেটা হলো, আচ্ছা ফার্স্ট কিউবিটের স্টেটটা কি? এই জায়গার স্টেটটা কি? এই জায়গার স্টেটটা হলো 1/√2 0 প্লাস 1 টেন্সর প্রোডাক্ট 0, রাইট? আচ্ছা, হুইচ ইজ 1/√2 0 0 প্লাস 1 0। এখন এটার উপর যদি সি নট অ্যাপ্লাই করেন তাহলে কি পাবেন? 1/√2 0 0 প্লাস কি হবে? 1 1 হবে না? সি নট মানে ফার্স্ট কিউবিটে কন্ট্রোল, সেকেন্ড কিউবিটে টার্গেট, তো 0 0 ট্রান্সফর্ম হয়ে যাবে 0 0-তে, আর 1 0 কনভার্ট হবে 1 1-এ। আচ্ছা, তো এইটা হলো এখন আপনার 2 কিউবিট স্টেট, ফার্স্ট কিউবিট প্লাস সেকেন্ড কিউবিট। এখন আমি বলছি সেকেন্ড কিউবিটটাকে ডিসকার্ড করবো, ডিসকার্ড করে দিলে ফার্স্ট কিউবিটের স্টেট কী হবে? তো দেখেন ফার্স্ট কিউবিট আর সেকেন্ড কিউবিট এখন এন্ট্যাঙ্গেলড অবস্থায় আছে। তো এন্ট্যাঙ্গেলড একটা কম্বাইন্ড সিস্টেম এন্ট্যাঙ্গেলড অবস্থায় যখন থাকবে, তারপর যখন আমি একটা কিউবিট ডিসকার্ড করব বা ফেলে দিব, আর যখন ফার্স্ট কিউবিটের স্টেটে লিখতে যাবো তখন কেমনে লিখবেন? আপনি এটা করেসপন্ডিং ডেন্সিটি ম্যাট্রিক্স লিখবেন, ডেন্সিটি ম্যাট্রিক্স লিখে তারপর সেকেন্ড কিউবিটের উপর পার্শিয়াল টেস্ট নেবেন। পার্শিয়াল টেস্ট নিলে কী পাওয়া যাবে? তো যদি পার্শিয়াল টেস্ট নেন দেখবেন যে সেকেন্ড কিউবিটের উপর যেহেতু পার্শিয়াল টেস্ট নিচ্ছি, আমার ক্রস টার্মগুলো ক্যান্সেল হয়ে যাবে, কারণ এখানে 0 আছে, এখানে 1 আছে, 0 আর 1-এর ইনার প্রোডাক্ট হলো 0। তো ক্রস টার্মগুলো যদি ক্যান্সেল হয় তাহলে থাকবে হলো 1/2 × 0 0
প্লাস হাফ ইন্টু 1 1 হলো কি করতে পারছেন? এটাকে করে দেখাবো। আচ্ছা, এটা করেসপন্ডিং আমার, আচ্ছা এই কিউবিটার নাম দেয়, এটা হলো এ, এটা বি। তাহলে রো এ বি কি? রো এ বি হইল এইটা 1/√2 0 0 1/√2 1 1, এটার সাথে ড্যাগার করা লাগবে 1/√2 0 0 প্লাস 1/√2 1 1। ওকে, হুইচ ইজ হাফ 0 0 0 0 প্লাস 0 0 0 0 0 1 1 প্লাস 1 1 0 0 প্লাস 1 1 1 1। আমার পার্শিয়াল ট্রেস নেন, দেখেন এটা পার্শিয়াল ট্রেস 0 হবে, এটা পার্শিয়াল ট্রেস 0 হবে, এটার হবে 1, এটার হবে 1। তো এই 0 0 0 0 0 0 থেকে 0 0 পাবো, এখানে 1 1 1 1 থেকে 1 1 পাবো। ওকে, আচ্ছা এই এক্সাম্পলটা দেওয়ার উদ্দেশ্য কি? এক্সাম্পলটা দেওয়ার উদ্দেশ্য হলো নামিরুল বলছিল যে স্যার যেহেতু এখানে কন্ট্রোল আছে, এখানে টার্গেট আছে, তারপরে আমি টার্গেটটাকে ডিসকার্ড করে দিলাম, তাইলে আসলে কোনো চেঞ্জ হবে না, কারণ যেটাতে কন্ট্রোল ছিল সেটা তো যেরকম ছিল সেরকমই আছে। টার্গেটটাকে ডিসকার্ড করলে মানে কন্ট্রোলটা যেরকম ছিল সেরকমই থাকবে, কিন্তু জিনিসটা তেমন না। কোয়ান্টাম মেকানিক্সের জিনিসটা সেরকম না। ক্লাসিক্যাল হইলে ঠিক ছিল, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের জিনিসটা সেরকম না। কারণ আমরা যখন এটা সুপারপজিশনে থাকবে, তখন আমরা যখন করব ওই সিনট অ্যাপ্লাই করলে এই কিউবিট আর এই কিউবিট এন্ট্যাঙ্গেলড হয়ে যেতে পারে, তারপরে এইটা ডিসকার্ড করলেও এটার একটা এফেক্ট এটার মধ্যে থেকে যেতে পারে। ওকে, আচ্ছা আচ্ছা ক্লাউস অপারেটর বাইর করে কেমনি? ক্লাউস অপারেটর বাইর করার সিস্টেম হলো, আপনাদের বলছিলাম ধরেন দিস ইজ মাই সিস্টেম রো, এইটা অন্য কিছুর সাথে ইন্টারাক্ট করতেছে, ইন্টারাকশন ইউনিট এটা হইল ইউ। তাইলে ইন্টারাকশনটাকে আমরা এমনি লিখতে পারি, ইন্টারাকশনের আগে স্টেটটা ছিল রো টেন্সর প্রোডাক্ট এইটা, তারপর ইন্টারাকশন হইল, এটার নাম দেয়, এটা হলো আমার সিস্টেম এসি। A stands for system, E stands for environment. ওকে, কি করতেছি? যেটা করতেছি সেটা হলো আমার একটা সিস্টেম আছে, একটা এনভায়রনমেন্ট আছে, এদের মধ্যে একটা ইন্টারাকশন হয়েছে, ইন্টারাকশনের পরবর্তী স্টেটটা লেখার চেষ্টা করছি। আচ্ছা, তো ইন্টারাকশনটা শেষ হওয়ার পর তারপরে আমি এস এর স্টেট লিখবো কেমনে? এমনি লিখবো, এর উপর ট্রেস আউট করবো, ট্রেস আউট করলে এসটা থেকে যাবে, ওইটাই হবে এস স্টেট। তো এইটাকে আমরা চাইলে এমনি লিখতে পারি, লাস্ট ক্লাসে এই কাজটা করছিলাম, এটাকে এমনি লিখতে পারি এসি ই রো ই ওকে। কি করছি? এই ইটাকে এই সাইডে নিয়ে আসছি। কেন কীভাবে নেওয়া যায়? আচ্ছা, এটা মিনিং হলো বেসিক্যালি এই কাজটা করছি, আপনি এমনি চিন্তা করতে পারেন। এইটার রেজাল্ট এইটাই না? দেখেন আই হুইল বি রো, এখানে কেট ই আইডেন্টিটি ব্রা ই আছে, তাহলে এটাও কেট ই টাইমস ব্রা ই হবে। আচ্ছা, তো এইটার মিনিং বেসিক্যালি এইটাই, ইউএসিকে এটা দিয়ে গুণ দিছি। আমরা এখানে একটা নোটেশন অ্যাবিউজ করতেছি যে আমরা আইডেন্টিটিগুলো লিখতেছি না, টেকনিক্যালি এটা করা অ্যালাউড না। কেন অ্যালাউড না? ইউএসি হইল কম্বাইন্ড সিস্টেমের ইউনিটারি, আর ই যে ভেক্টরটা বা কেটটা, এই কেটটা হইল জাস্ট ই সিস্টেমের একটা কেট, এনভায়রনমেন্টের একটা কেট। তো ধরেন এটা যদি দুইটা যদি কিউবিট হয়, তাহলে ইউএসি একটা 4x4 ম্যাট্রিক্স হবে, আর এই ইটা একটা
2/1 ভেক্টর হবে। তো একটা 4/4 ম্যাট্রিক্স দিয়ে তো একটা 2/1 ভেক্টর আমি মাল্টিপ্লাই করতে পারবো না। তো এটার মিনিং কি? এটার মিনিং হইলো মানে এখানে একটা ডাইমেনশন মিসম্যাচ আছে। তো যেখানে ডাইমেনশন মিসম্যাচ আছে ওখানে আমরা কি করি, আইডেন্টিটি দিয়ে টেনসর প্রোডাক্ট করে নিই। ঠিক আছে, তো এখানে আইডেন্টিটি দিয়ে টেনসর প্রোডাক্ট করা আছে, যেটা আমি লিখতেছি না। ওকে, আচ্ছা। তারপরে লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা ট্রেস ই এটা কেমনে নিব। ট্রেস ই বলতে যেটা বোঝাচ্ছে সেটা হইল আপনার এনভায়রনমেন্টের সিস্টেমটার উপর ট্রেস নেওয়া। আচ্ছা, তো আমরা এটা কেমনে করতে পারি? আমরা এটা এমনে করতে পারি, আচ্ছা আমি হয়তো যেটা বুঝাইতে যাচ্ছি এটা লেখার আগে এই কাজটা করি। আমি একটা ম্যাট্রিক্স এ ট্রেস নিব, ঠিক আছে? এই এ ট্রেসটা কেমনে লেখা যায় না? যদি এটা একটা 2/2 ম্যাট্রিক্স হয় এমনি লিখতে পারবো না। 0A0 এটা কোন এলিমেন্টটা দিবে বলতে পারবেন? একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি, এটা রাইট সাইডে আমি 0 দিয়ে গুণ দিলাম আর লেফট সাইডেও 0 দিয়ে গুণ দিলাম, কি পাবো? এ পাবো। মানে এটা বেসিক্যালি বুঝে যে 0 নাম্বার রো আর 0 নাম্বার কলামের এলিমেন্টটা পাবো, আর এটাতে বুঝে 1 নাম্বার রো আর 1 নাম্বার কলামের এলিমেন্টটা পাবো। যদি আমার 2/2 এর জায়গায় 3/3 হতো তাহলে কি লিখতাম? 0A0 1A1 + 2A2 আরও একটা এলিমেন্ট লিখতাম। ঠিক আছে, তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে বেসিস এলিমেন্টগুলো দিয়ে যদি স্যান্ডউইচ করে দেই তারপরে যদি যোগ করি তাহলে ট্রেসটা ফেরত পাবো না। তো আমি এখন ই এর উপর ট্রেস নিতে যাচ্ছি, তো ই এর উপর ট্রেস নেওয়ার জন্য আমি এই কাজটা করতে পারি না? দেখেন তো, কি করছি? এই জিনিসটা এখানে লিখছি, উপরে যেটা ছিল এটাই লিখছি, এই সাইডে কে দিয়ে গুণ দিছি, এই সাইডে কে দিয়ে গুণ দিছি, তারপর যোগ করছি। তো এখন এখানে একটা ক্যাচ আছে, ক্যাচটা হইল এই কেটা ই সিস্টেমের উপর হইতে হবে। ওকে, তাইলে এখন দেখেন এখানে একটা জিনিস তৈরি হয়ে গেছে। এই অপারেটরটার দিকে খেয়াল করেন আর এই অপারেটরটার দিকে খেয়াল করেন। এখানে কি ইউএসির রাইট সাইডে ই দিয়ে গুণ দিছি, লেফট সাইডে কে দিয়ে গুণ দিছি, এবং এই ই আর কে দুইটাই হলো এই সিস্টেমের স্টেট। তাহলে এখানে এটার রেজাল্টটা কি? আমার এস সিস্টেমের একটা অপারেটর হবে না? ঠিক আছে, এই অপারেটরগুলোই বেসিক্যালি আমার ইউএসির ক্রাউস অপারেটর, মানে আমার কোয়ান্টাম চ্যানেলের করেসপন্ডিং ক্রাউস অপারেটর। ওকে, আচ্ছা। তো এবং এটা বুঝতেই পারতেছেন যে তো এই ক্রাউস অপারেটরগুলো কী হবে, এটা আমার বেসিসের উপর ডিপেন্ড করবে। আমি যে বেসিসে এক্সপ্যান্ড করব, অর্থাৎ সেম চ্যানেলের এক এক রকম বেসিসের জন্য এক এক রকম ক্রাউস অপারেটর পাওয়া যেতে পারে। আচ্ছা, আমি ইয়াতে ফেরত আসি, যেদিকে যাচ্ছিলাম সেই দিকে ফেরত আসি। তো তাইলে এই সিনারিওটাতে সাইয়ের উপর একটা কোয়ান্টাম চ্যানেল অ্যাক্ট করতেছে। ওকে, দিস থিং উইল বি লাইক এ কোয়ান্টাম চ্যানেল অন সাই। এই কোয়ান্টাম চ্যানেলের ক্রাউস অপারেটরগুলো কী কী? তো এই কোয়ান্টাম চ্যানেলের ক্রাউস অপারেটরগুলো লেখার জন্য আমরা এটা অ্যাপ্লাই করি। আমার E0 হবে 0 UAC প্লাস E1 হবে 1 UAC প্লাস। আচ্ছা, ইউএসিটা কি? ইউএসিটা হলো আমার সিনট গেট। এই সিনট গেটের কন্ট্রোল নিচে, টার্গেট উপরে, অর্থাৎ এটাকে আমি এমনি লিখতে পারি 0 0 টেন্সর প্রোডাক্ট আইডেন্টিটি প্লাস 1 1 টেন্সর প্রোডাক্ট এক্স। ওকে, সিনট গেটের এক্সপেনশন তো এটা তো মনে আছে, রাইট? আচ্ছা, এই 0 0 সাবস্ক্রিপ্ট হইল, কন্ট্রোল হইল এস কিউবিটে, টার্গেট হইল ই কিউবিটে, এটা এস এটা ই। আচ্ছা, তারপরে ওকে, এখন এইটাকে হইল এই সাইডে প্লাস দিয়ে গুণ দিব আর এই সাইডে 0 দিয়ে গুণ দিব। 0 দিয়ে গুণ দিলে কি পাবো?
প্লাস হইল এটা ই এর, এটাও ই এর। বলতে পারবেন কি পাবো? না, হবে না। দেখেন, এই জিরোটা হলো এস সিস্টেমের স্টেট আর এটা হলো ই সিস্টেমের, তাহলে ইনার প্রোডাক্টটা ই সিস্টেমের সাথে করতে হবে। অর্থাৎ দিস উইল বি ইকুয়াল টু 0 0 টেন্সর প্রোডাক্ট 0 আই প্লাস। কী করছি? এই প্লাসের সাথে এইটা ম্যাচ করছি, এইটার সাথে এইটা ম্যাচ করছি। অর্থাৎ কাজগুলো করতে হবে আমার ই সিস্টেমের উপর। পুরো সিস্টেমটার উপর হচ্ছে 0 থেকে আর হচ্ছে প্লাস তাহলে হচ্ছে x এর সাথেও সেম, রাইট। এই জিনিসটা হবে। ওকে, তো এর মিনিং কি? প্লাসের উপর আই অ্যাপ্লাই করলে কি পাবো? প্লাস। ওই প্লাসের সাথে জিরো ইনার প্রোডাক্ট করলে কি পাবো? না না না, জিরো আর প্লাসের ইনার প্রোডাক্ট কি? 1/√2। এটা 1/√2, তাহলে এটা আসবে 1/√2 0 0 প্লাস। প্লাসের উপর এক্স অ্যাপ্লাই করলে কি পাবো? প্লাসই পাবো। ওইটার সাথে আবার জিরো ইনার প্রোডাক্ট করলে কি পাবো? 1/√2 পাবো। তাইলে এই জিনিসটা আসবে। ওকে, হুইচ ইজ 1/√2 আইডেন্টিটি। 0 0 প্লাস 1 1 ইজ আইডেন্টিটি। তো একটা ক্রস অপারেটর বাইর হলো এটা। আচ্ছা, আর একটা ক্রস অপারেটর বাইর করা লাগবে। তো আরেকটা ক্রস অপারেটর বের করার জন্য এই সাইডে আমরা 1 দিয়ে গুণ দিব। ওকে, আচ্ছা, তো লং স্টোরি শর্ট, আচ্ছা ইন্টারেস্টিং। তো এখানে যদি 1 দেই তাহলে লং স্টোরি শর্ট হইল আপনার সেকেন্ড ক্রস অপারেটরটা 1/√2 আইডেন্টিটি আসবে। ওকে, তো আপনার কোয়ান্টাম চ্যানেলটা হবে বেসিক্যালি হাফ আই রো আই প্লাস হাফ আই রো আই, বেসিক্যালি হুইচ ইজ আই রো আই, মানে আইডেন্টিটি চ্যানেল। অর্থাৎ এই স্টেটের কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? আচ্ছা, এখানে আসলে কোনো এন্ট্যাঙ্গেলমেন্ট তৈরি হবে না। কেন এন্ট্যাঙ্গেলমেন্ট তৈরি হবে না? ধরেন এই এক্সটা যদি অ্যাপ্লাই হয় প্লাসের উপর, তাহলে প্লাসের কোনো চেঞ্জ হবে? আর যদি অ্যাপ্লাই না হয় তাহলে কি প্লাসের কোনো চেঞ্জ হবে? না। তাহলে ইনপুট সেটটা হলো প্লাস টেন্সর প্রোডাক্ট সাই, আউটপুট সেটটাও প্লাস টেন্সর প্রোডাক্ট সাই হবে। অর্থাৎ সাই যেরকম ছিল সেরকমই থেকে যাবে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। রাইট রাইট। আচ্ছা, চেঞ্জ হইতো, ধরেন আমি এখানে অন্য একটা চেঞ্জ করে দিই, এখানে যদি 0 দিয়ে দিতাম, এখন চেঞ্জ হবে। আচ্ছা, এখন কি হয় দেখি। এটা যদি আমি 0 দিয়ে রিপ্লেস করে দিই আর এটা যদি 0 থাকতো তাহলে এখানে কি পাইতাম? আচ্ছা, ডিসাইড হচ্ছে রাইট সাইডে বসবে হইল ই স্টেটটা। ইটা হলো আপনার এনভায়রনমেন্ট ইন্টারাকশনের শুরুতে যে স্টেটে ছিল সেই স্টেটটা। তো এখানে আমার ইন্টারাকশনটা হলো সি নট গেটটা। সি নট গেটের ইন্টারাকশনটা শুরু হওয়ার আগে এনভায়রনমেন্টের স্টেট কী ছিল? 0। তো এই কারণে রাইট সাইডে 0 বসাইছি। আচ্ছা, লেফট সাইডে কী বসাবো? লেফট সাইডে বসাবো হইলো আমার বেসিস এলিমেন্টগুলো বসাবো। যেমন এখানে লেফট সাইডে কেগুলো আছে, কেগুলো হলো আমার বেসিস। আমি যেই বেসিসে ক্রস অপারেটর লিখতে চাই, হ্যাঁ, তো একটা বেসিস হইতে পারে 0 1, তখন আমি একবার 0 বসাবো, একবার 1 বসাবো। রাইট সাইডে কোনো চেঞ্জ হবে না, রাইট সাইডে যা আছে তাই থাকবে। লেফট সাইডে একবার 0 বসাবো, একবার 1 বসাবো। আবার যদি প্লাস মাইনাস বেসিসে ক্রস অপারেটর লিখতে চাই তাহলে লেফট সাইডে একবার প্লাস বসাবো, একবার মাইনাস বসাবো। এটা কিউবিটের জন্য বলতেছি। যদি হায়ার ডাইমেনশনাল সিস্টেম হয় তাহলে আরও বেশি বেসিস স্টেট লাগবে আমাদের। ওকে, আচ্ছা,
কোথায় ছিলাম? ক্রাউস অপারেটর বাই করতেছিলাম, সরি, আই ফেজড আউট ফর এ ওয়াইল। আচ্ছা, এখন ক্রাউস অপারেটর কি হবে বলেন? এখানে কি হবে? এখানে বেসিক্যালি আমি 0 পাবো। এটা কি কি করতেছি বুঝতেছেন? এই যে ই এর উপর আউটার প্রোডাক্ট হবে, তো ই এর যে অপারেটরগুলো আছে সেইটার উপর আমি কাজ করতেছি, আর এস এর অপারেটরটা যেরকম আছে সেরকমই রেখে দিচ্ছি। তো আই এর উপর যদি এই সাইডে 0 দেই আর এই সাইডে 0 দেই, পাবো কি? 1 পাবো। 0-র উপর আই অ্যাপ্লাই করলে আসবে 0, 0-র সাথে 0 ইনার প্রোডাক্ট 1। আচ্ছা, এক্স এর উপর 0-র উপর এক্স অ্যাপ্লাই করলে কি পাবো? 1 ফ্লিপ হবে। আর সেই 1-এর সাথে এই 0 ইনার প্রোডাক্ট করলে কি পাবো? এটা কি? এটা 0, অর্থাৎ এই গ্রাফটা থাকবে না। তাইলে আমার একটা ক্রাউস অপারেটর হইল এইটা। ওকে, আচ্ছা। নোটেশনের জন্য আমি 0 গেট ই লিখতে পারতেছি, এটা শুধু হচ্ছে এটা কি ম্যাট্রিক্স নোটেশন কি এটা ধরা যায়? ম্যাট্রিক্স নোটেশনে করা যায় বলতে ম্যাট্রিক্স হিসেবে করতে পারেন, তখন আপনাকে আইডেন্টিটি দিয়ে টেন্সর প্রোডাক্ট করে নিতে হবে আচ্ছা আচ্ছা, ডাইমেনশন ম্যাচিংয়ের জন্য। আচ্ছা, তো একটা অপারেটর হলে এইটা, আরেকটা ক্রস অপারেটর লেখার জন্য আমাদের এখানে 1 দিতে হবে। এখানে যদি 1 দেই, ভিতরের ইনফরমেশনটা কি আমরা কিভাবে ডিজাইন করে রাখবো, সেটা কি দেওয়া থাকবে নাকি আমরা কোনোভাবে এটা পাবো? কোন ইনফরমেশনটা? মানে ভিতরটা যে ইউএসই পার্টটা, এই যে লেফট সাইডে 1 গেট দিচ্ছি এন্ড 0 রাইট সাইডে যে 0টা দিচ্ছি, এটা ইনফরমেশনটা বুঝছি, বাট ভিতরটা কিভাবে আসবে? ও, এটা কই থেকে আসলো? এটা যেহেতু সিনট গেট ইউজ করতেছি, সিনট গেটের আমি এক্সপ্রেশনটা লিখছি। সিনট গেটের ও আচ্ছা, এক্সপ্রেশন তো এইটা মনে আছে আপনাদের? জি স্যার। হ্যাঁ, এটাই। সিনোটের জায়গায় যদি অন্য গেট থাকতো তাহলে সেই গেটের করেসপন্ডিং এক্সপ্রেশনটা লিখতাম। আচ্ছা, তো এখানে যদি 1 দেই তাহলে কি পাবো? এই জায়গায় 1 চলে আসবে। তো এই আউটার প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কী হবে? আউটার প্রোডাক্ট ইনার প্রোডাক্ট, এই ইনার প্রোডাক্ট কী হবে? 0 হবে। আই 0-র উপর অ্যাপ্লাই করলে 0ই থাকবে, 0-র সাথে 1-এর ইনার প্রোডাক্ট 0। আচ্ছা, এইটা কি হবে? এটা হচ্ছে মানে ওভারঅল প্রোডাক্ট 1 হ্যাঁ, হচ্ছে। x 0-র উপর অ্যাপ্লাই করলে 1 পাবো, 1-এর সাথে 1 ইনার প্রোডাক্ট 1। তাইলে বেসিক্যালি তখন এই প্রজেক্টরটা সার্ভাইভ করবে। তাইলে এই ইন্টারাকশনের জন্য করেসপন্ডিং যে চ্যানেলটা পাওয়া যাবে, এই চ্যানেলের ক্রস অপারেটরগুলো হইল, একটা ক্রস অপারেটর এইটা, আর একটা ক্রস অপারেটর এইটা। ওকে, অর্থাৎ দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দিস। আপনার এই স্টেটে, হ্যাঁ আচ্ছা, এই দুইটা ক্রস অপারেটর আমরা আগেও দেখছিলাম। কোন জায়গায় দেখছিলাম মনে আছে? কোন চ্যানেলের ক্রস অপারেটর এই দুইটা? আচ্ছা, এইটা কি 0-র প্রজেক্টরটা না? আর এটা 1-এর প্রজেক্টর। তো এমন একটা চ্যানেল যেটা ক্রাউস অপারেটর হইল 0-র প্রজেক্টর আর 1-এর প্রজেক্টর, এই চ্যানেলটা কি হিসাবে কাজ করতেছে? আচ্ছা, প্রশ্নটা হলো, আমার কাছে একটা চ্যানেল আছে ই, এই চ্যানেলের ক্রাউস অপারেটর আছে দুইটা, একটা পাই 0, একটা পাই 1। আমরা অলরেডি এই চ্যানেলটা দেখছি। কোথায় দেখছি? কিছুক্ষণ আগে দেখছি। বিটফ্লিপের চ্যানেলের ক্রাউস অপারেটর কী কী ছিল? আই আর এক্স ছিল, রুট ওভার 1/√2 আইডেন্টিটি, 1/√2 এক্স। এই ক্রাউস অপারেটর দুইটা কোন চ্যানেলের ছিল? এই দুইটা অথবা এই দুইটা সিমিলার?
ব্রেন ওভার করতে আমাদের মেজারমেন্ট চ্যানেলে ক্রাউস অপারেটরগুলো কী হয়? মেজারমেন্টের প্রজেক্টরগুলোই ক্রাউস অপারেটর হয় না? তো এই চ্যানেলের অর্থাৎ এই ইন্টারাকশনে করেসপন্ডিং ক্রাউস অপারেটর আসছে এই দুইটা মেজারমেন্ট চ্যানেলের ক্রাউস অপারেটর ছিল। অর্থাৎ বেসিক্যালি হোয়াট দিস মিনস ইজ দ্যাট এই ইন্টারাকশনটা করা আর সাইজ স্টেটটাকে কম্পিউটেশন বেসে মেজার করা একই কথা। মানে বেসিক্যালি এই কিউবিটটা সাইকে মেজার করার চেষ্টা করতেছে। ওকে, এটাই অর্থাৎ ডিফারেন্ট সিনারিওস ক্যান গিভ রাইজ টু দ্য সেম চ্যানেল, এবং এদের ইয়াও ডিফারেন্ট হইতে পারে, অর্থাৎ পিকচার ডিফারেন্ট হইতে পারে। ওকে, এইটাই। তো আপনাকে যদি এরকম কোনো ইন্টারাকশন দেওয়া থাকে, ওই ইন্টারাকশন থেকে চ্যানেল বাইর করবেন, সরি ওই ইন্টারাকশন থেকে করেসপন্ডিং ক্রাউস অপারেটর বাইর করবেন। এমনি আমি আরেকটা কাজও করতে পারতাম। ধরেন আমাকে যে বেসিস 0-1 বেসিসেই ক্রাউস অপারেটর লিখতে হবে সেটাও ম্যাটার না, আমি প্লাস মাইনাস বেসিসেও ক্রাউস অপারেটর লিখতে পারতাম। যদি প্লাস মাইনাস বেসিসে লিখতাম তাহলে কী পাইতাম বলতে পারবেন? প্লাস আর জিরো প্রবলেমটা হচ্ছে ইনার প্রোডাক্ট হবে। সো প্লাস আর জিরো ইনার প্রোডাক্ট হচ্ছে 1/√2, সো 1/√2 0 না প্লাস হচ্ছে 0 ইকুয়াল হচ্ছে 1/, প্লাস আর 1 ইনার প্রোডাক্ট 1/√2, সো 1/√2 1 এটা একটা হবে। আচ্ছা, দিস ইজ 1/√2 আইডেন্টিটি, কারণ 0 0 সাথে 1 1 যোগ করলে আইডেন্টিটি পাওয়া যায়। আচ্ছা, যদি মাইনাসটা দেই তাহলে কি পাবো? এখানে মাইনাস, এই সাইড দিয়ে মাইনাস যাবে আর ওই সাইড দিয়ে 0 আসবে। i0-র উপর অ্যাপ্লাই করলে 0 পাওয়া যায়, 0-র সাথে মাইনাসের ইনার প্রোডাক্ট করলে -1/√2 আসে। ও রাইট, হ্যাঁ, তাহলে 1/√2 0 0 এইটা আসবে। আর পরেরটা x0-র উপর অ্যাপ্লাই করলে আসবে 1, 1-এর সাথে মাইনাসের ইনার প্রোডাক্ট করলে পাবো -1/√2। ওকে, আচ্ছা, 0 0 -1 1 এটা কি মনে আছে আপনাদের? এক্স, এটা এক্স গেট। ও না, সরি, এটা জি গেট, জেড গেট। 0 0 -1 1 হলো জেড গেট। তাইলে আমরা চাইলে অন্য একটা বেসিসেও ক্রাউস অপারেটর লিখতে পারতাম। ওই বেসিসে ক্রাউস অপারেটর হইতো 1/√2 আইডেন্টিটি আর 1/√2 জেড। এরা মানে কি? রাইট, ফ্লিপ করার প্রবাবিলিটি কত? রাইট, উইথ প্রবাবিলিটি হাফ ফেস ফ্লিপ করবো, উইথ প্রবাবিলিটি হাফ ফেস ফ্লিপ করবো না। তার মানে আপনার একটা কিউবিটের উপর উইথ প্রবাবিলিটি হাফ ফেস ফ্লিপ করা আর ওই কিউবিটটাকে কম্পিউটেশনাল বেসিসে মেজার করা একই কথা। মানে একটা কিউবিট আছে, এই কিউবিটকে আপনি এরকম একটা ইন্টারাকশনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন যে উইথ প্রবাবিলিটি হাফ এটার উপর জেড অ্যাপ্লাই হইতে পারে, উইথ প্রবাবিলিটি হাফ কিছু হবে না। এই সিনারিওটা আর এই কিউবিটটাকে কম্পিউটেশনাল বেসে মেজার করছেন এবং মেজার করে মেজারমেন্ট রেজাল্টটা ফালাই দিচ্ছেন। এই দুইটা সিনারিও সেম বা ইকুইভ্যালেন্ট। ওকে, ফেলাই দেওয়ার পার্টটা মানে ধরেন আপনি একটা কিউবিটকে মেজার করছেন, মেজার করার পর আপনি মেজারমেন্ট রেজাল্টটা জানেন। ধরেন একটা কিউবিটকে কম্পিউটেশন বেসে মেজার করছেন, মেজারমেন্ট রেজাল্ট আসছে 0, তাহলে পোস্ট মেজারমেন্ট স্টেট কি? 0ই। ওইখানে তো আর কোনো মিক্সচার নেই। অর্থাৎ আপনি যদি মেজারমেন্ট রেজাল্টটা জানেন তাহলে তো আর কোনো মিক্সচার হিসাবে থাকবে না। মিক্সচার হিসাবে থাকবে কখন? যদি মেজারমেন্ট রেজাল্টটা না জানেন। অ্যাগেইন এখানে হলো আই গো ব্যাক, আমরা ডেন্সিটি ম্যাট্রিক্স ফর্মালিজম পড়ার একদম শুরুর থেকে যেটা বলছিলাম যে ডেন্সিটি ম্যাট্রিক্স ফর্মালিজমে আমরা যখন ডেন্সিটি ম্যাট্রিক্স লিখি এটার মিনিং হইলো আমরা একটা অ্যাভারেজ স্টেট লিখতেছি, কোনো একটা স্পেসিফিক ইনস্ট্যান্সের স্টেট লিখতেছি না। যেটা বললাম যে আমি মেজার করে মেজারমেন্ট রেজাল্ট ফালাই দিছি, ফালাই দেওয়ার পরে আমি স্টেট লিখতেছি হইলো এইটা, কথার কথা। তো এখন আমি যদি মেজারমেন্ট রেজাল্টটা জানতাম
তাইলে তো বলেই দিতে পারতাম যে স্টেটটা কি। ধরলাম আমি মেজারমেন্ট রেজাল্টটা জানি, ওই যে এক্সাম্পলটা দিছিলাম যে আমি একটা কিউবিটকে মেজার করছি, মেজার করে 0 পাইছি, কিন্তু 0টা আপনাকে বলি নাই, আপনাকে কিউবিটটা হাতে ধরে দিলাম, তখন আপনি কিউবিটের স্টেটটা কি লিখবেন? আপনি হয়তো লিখবেন যে উইথ প্রবাবিলিটি হাফ 0, উইথ প্রবাবিলিটি হাফ 1, 0 আর 1 একটা ইকুয়াল মিক্সচার লিখবেন। অর্থাৎ আপনার কাছে স্টেটটা হলো সেই মিক্সচারটা, আর আমার কাছে স্টেটটা হলো 0, কারণ আমি তো মেজারমেন্ট রেজাল্টটা জানি। তাহলে কে ভুল করতেছে? কারণ দুইটা জিনিস তো সেম না, ঠিক আছে? তো আপনি যে স্টেটটা লিখতেছেন, যে মিক্সচারটা লিখতেছেন, এটার মিনিং হলো অন অ্যাভারেজ স্টেট এটা। অর্থাৎ আমি এই সিনারিওটা যদি অনেকবার রিপিট করতাম, তাহলে অন অ্যাভারেজ আপনার কাছে স্টেটটা এরকম মনে হতো, ঠিক আছে? সিমিলারলি ওই যে মেজার করে মেজারমেন্ট রেজাল্ট ফালাই দিলাম, এটা যে একটা চ্যানেল বলতেছি, এটার মানে কি? এটা অন অ্যাভারেজ চ্যানেলটা কি সেটা বলতেছি, ঠিক আছে? যে যদি আমি এই প্রসিডিওরটা অনেকবার রিপিট করি, মাল্টিপল টাইমস রিপিট করি, তাহলে অন অ্যাভারেজ আমার চ্যানেলটা হইলো দেখতে ওই রকম মনে হবে। ওই যে আমার ই অফ রো ইকুয়ালস টু π0 রো π0 ড্যাগার প্লাস π1 রো π1 ড্যাগার। আচ্ছা, তো আমরা 3টা সিনারিও দেখলাম, 3টা সিনারিওর সেম ক্রস অপারেটর, সরি তিনটা সিনারিওর 3টে ডিফারেন্ট, একই সিনারিওর 3টে ডিফারেন্ট ক্রস অপারেটর দেখলাম। এক সিনারিওটা হইলো এইটা, একটা ক্রস অপারেটর হইলো এইটা, একটা ক্রস অপারেটর হইলো এইটা। তো এইটার মিনিং হইলো সিস্টেমটাকে কম্পিউটার বেসে মেজার করা হয়েছে, এটার মিনিং হলো সিস্টেমটাকে উইথ প্রবাবিলিটি হাফ ফেস ফ্লিপ করা হয়েছে। ওকে, তো ইন্টারেস্টিংলি এই দুইটা সেম সিনারিওই এই দুইটা ক্রস অপারেটর জেনারেট করে। অর্থাৎ এই সিনারিও কম্পিউটেশন বেসিস মেজারমেন্ট এবং উইথ প্রবাবিলিটি হাফ জেড ফ্লিপ, তিনটা সেম। ওকে, ইনফরমেশন থিওরিটিক্যালি সেম বা কোয়ান্টাম কম্পিউটিংয়ে সেম। ওকে, এই এমনি বাইর করবেন আর কি ক্রস অপারেটর। রেস্ট 5 মিনিট, তারপরে আবার শুরু করবো।